পে স্কেল কি শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে? দীর্ঘ 12 বছর ধরে পে স্কেল বঞ্চিত সরকারি চাকরিজীবীরা। তাদের পে স্কেলের দাবি খুবই স্বাভাবিক। একবার স্বাভাবিকভাবে চিন্তা করে দেখুন তো, 12 বছর ধরে বেতন বাড়ছে না। 2026 সালে এসেও একজন সরকারি চাকরিজীবীদের মূল বেতন 8,250 টাকা। সেটিও বেড়েছিল 2015 সালে। তারপরে পে স্কেল হতে চেয়েও হচ্ছে না। একজন সরকারি চাকরিজীবী কি দাবি করতে পারে না যে তার বেতন বাড়ানো দরকার? আপনি যদি সরকারি চাকরিজীবী না হয়ে থাকেন, তাহলে আপনি নিজে হিসাব করে দেখুন তো, আপনার মাসে কত টাকা খরচ হয়। আপনার পরিবার, আপনার সন্তান, আপনার বাড়ি ভাড়া, বাজার খরচ সবকিছু মিলে আপনার কত টাকা খরচ হয়, নিজেকে দিয়ে একবার বিবেচনা করে দেখুন। এখন পে স্কেল বাস্তবায়নের জন্য পে কমিশন গঠন করা হয়েছিল এবং সেই পে কমিশন সফলভাবে তাদের রিপোর্টও প্রদান করেছে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই। সমস্যা বেঁধেছে তখনই যখন এই পে স্কেলটা বাস্তবায়ন হবে, আলোর মুখ দেখবে। এখন দেখুন, পে স্কেল নিয়ে বিরোধিতা করবে অনেক সাধারণ মানুষ, এরা স্বাভাবিক ব্যাপার। তারা তো সরকারি চাকরিজীবীদের বাস্তবতা বোঝে না। মানুষের মধ্যে এখনো একটা ভ্রান্ত ধারণা আছে, মানুষ ভাবে সরকারি চাকরি মানেই অনেক টাকা। ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয়। সরকারি চাকরিজীবীর সাথে আপনি জব সিকিউরিটিটা অ্যাড করে দিতে পারেন। একজন সরকারি চাকরিজীবীর চাকরি কোনো বড় ধরনের দুর্নীতি না করলে যায় না। একটা নিশ্চয়তা থাকে যে জব চাইলেই যাবে না চলে। কিন্তু এর বাইরে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে খুব একটা লাভবান হয় না। একজন সরকারি চাকরিজীবীর মূল বেতন 8,250 টাকা এবং সাকুল্য সে বেতন পায় 14-15 হাজার টাকা। 2025 সালে এসে বা 2026 সালে এসে এই 15,000 টাকা যথেষ্ট না। এর মধ্যে অনেক দপ্তর আছে যেগুলোর পোস্টিং বিভাগীয় শহরে অথবা ঢাকা শহরে। তাদের গ্রামে পোস্টিং নেওয়ার সুযোগ নেই। তাদেরও বেতন এই 15-16 হাজার টাকা। আপনি ঢাকা শহরে যদি একটা সিঙ্গেল মেসে থাকেন, তারপরেও সেই মেসের আপনার খরচ হয়ে যাবে 10-11 হাজার টাকা। এর নিচে আপনি পারবেন না। আপনার কোনো সন্তান যদি ঢাকায় থেকে পড়াশোনা করে, তাহলে দেখবেন তাদের মাসিক খরচ কত হয়। সেখানে একজন চাকরিজীবী, সে ঢাকায় থাকবে, সে তার পরিবার চালাবে, বাচ্চাদের পড়াশোনার খরচ চালাবে, কিভাবে সম্ভব এই 15-16 হাজার টাকার মধ্যে? পে কমিশন তাদের রিপোর্টটা দিয়ে দিয়েছে, এখন পে স্কেল বাস্তবায়নের সময়। এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে উপদেষ্টা পরিষদে কিছু উপদেষ্টা এই পে স্কেলের বিরোধিতা করছে, কিছু রাজনৈতিক দল এই পে স্কেলের বিরোধিতা করছে। একবার ভেবে দেখুন তো, এই যে সরকারি চাকরিজীবী, তারা কি মানুষ না? তাদের কি পরিবার নেই? তাদের কি পরিবারের চাহিদা মেটাতে হয় না? অবশ্যই হয়। তাহলে তাদের বেতন বৃদ্ধির যে যৌক্তিক দাবি, সেই দাবির দিকে কেন সবাই এত বিরূপ মনোভাব পোষণ করে? কেন এই যৌক্তিক দাবিতে মানুষ বিরোধিতা করে? আপনার নিজের পরিবারে যদি একজন সরকারি চাকরিজীবী থেকে থাকে, তাহলে একটু চিন্তা করে দেখুন তাদের দৈনন্দিন জীবন কত কষ্টে কাটছে। আপনি নিজে যদি একজন সাধারণ মানুষ হয়ে থাকেন, তাহলে একবার চিন্তা করে দেখুন আপনার মাসিক খরচ কত। অথচ বাংলাদেশের সরকারি চাকরিজীবী তো আছে 13-14 লাখ বা 14-15 লাখ। একটু খেয়াল করে দেখবেন যে অধিকাংশ মানুষই কিন্তু যে 11 থেকে 20তম গ্রেডের, অর্থাৎ 10 লাখ 11 লাখ চাকরিজীবী পাবেন যারা 11 থেকে 20তম গ্রেডের, যাদের বেতন 15 থেকে 22 হাজার টাকার মধ্যে। এই 15 থেকে 22 হাজার টাকার যে যে তাদের স্যালারি, সেই স্যালারি দিয়ে কিভাবে একটা পরিবারের যাবতীয় খরচ বহন করা সম্ভব? যেখানে আমাদের পরিবারের ন্যূনতম সদস্য সংখ্যা আমরা 6 জন হিসাবে চিন্তা করি, এই 6 জনের খরচ কিভাবে 20-22 হাজার টাকার মধ্যে সম্ভব? যদি এই 2025 সালের শেষে এবং 26 সালের শুরুতে এসেও পে স্কেলের জন্য আন্দোলন করতে হয়, সরকারি চাকরিজীবীদের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে সেটি দুঃখজনক। পে স্কেল হোক, পে স্কেলের যৌক্তিক দাবি পূরণ হোক, এই প্রত্যাশা রাখছি। শুভবুদ্ধির উদয় হোক সবার, সবাই যৌক্তিক দাবি সেটা মেনে নিক, এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের ভিডিও শেষ করছি।